ভারত রাষ্ট্র এখানে ফেন্সিডিল, ইয়াবা, অনেক মাদক সন্ত্রাস চালিয়ে তরুণ প্রজন্মকে একটা ধ্বংসের পায়তারা শুরু করেছে। যে বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে, সন্ত্রাসীর শিকার হচ্ছে। বিশেষত বাংলাদেশে যারা তরুণ সমাজ রয়েছে, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা শক্তির জায়গা। তাদেরকে নষ্ট করার জন্য ভারত রাষ্ট্র এখানে ফেন্সিডিল, ইয়াবা, অনেক মাদক সন্ত্রাস চালিয়ে তরুণ প্রজন্মকে একটা ধ্বংসের পায়তারা শুরু করেছে। এটা আপনারা ইতিহাসের মধ্যে জেনে থাকবেন, যখন আফিম যুদ্ধ হয়েছিল, যখন চায়না কোনোভাবে তারা জয় করতে পারছিল না, হংকংয়ে তারা বেসমেন্ট গড়ে পুরো চায়নাতে আফিম সয়লাভ করে দিয়েছিল। তো চায়নার যারা নেতৃবৃন্দ ছিল, তারা দেখলো রাস্তায় রাস্তায় মানুষ পড়ে রয়েছে। পরে তারা চেক করে দেখলো সেখানে তাদেরকে আফিম খাওয়ায় রাখা হয়েছে। মানুষের যে যুদ্ধের ক্ষমতা, কর্মক্ষমতা, সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে এই ধরনের মাদক সন্ত্রাসের মধ্য দিয়ে এই তরুণ যুবা যারা আগামীর বাংলাদেশটাকে গঠন করবে, এহেন একটি পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো যে সরকার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মাদকের বিরুদ্ধে একটি পুরো বাংলাদেশ ব্যাপী ক্যাম্পেইন থেকে শুরু করে সুষ্ঠু প্রক্রিয়া এনে যে কোনো মূল্যে বাংলাদেশে মাদক বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সাথে সাথে আমাদের যারা ধর্মীয় আলেম ওলামা রয়েছেন, আমাদের যারা বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, যারা হিন্দু ঋষি পুরোহিত রয়েছেন, তাদেরকেও উদ্যোগ নিতে হবে। যারা স্কুল টিচার রয়েছেন, বিভিন্ন কোম্পানির যারা ওনার রয়েছেন, প্রত্যেকটা প্রাতিষ্ঠানিকভাবে মাদক নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে আমাদের সোশ্যাল ইথিক্সের জায়গা থেকে, জুমার বয়ান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাদকের বিরুদ্ধে একটি বড় ধরনের ক্যাম্পেইন আমাদেরকে শুরু করতে হবে।